ওয়েলকাম বন্ধুরা, Redmi Note 12 এই মোবাইলটাতে HyperOS 1.0.5.0 এই আপডেটটা আমি বেশ কিছুদিন আগেই দিছি। অনেক ডিভাইসে এই আপডেটের পরেও আরো কয়েকটা আপডেট এসেছে, আবার অনেক ডিভাইসে আসে নাই। আপনাদের মধ্যে অনেকেই এখনো এই আপডেটটা দেন নাই। এই আপডেটের ফলে আপনার মোবাইলে কি কি সুবিধা এবং অসুবিধা হতে পারে, এই আপডেট দেওয়াটা কি আপনার জন্য ঠিক হবে কিনা, এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আপনার একটা লাইক বা সাবস্ক্রাইবের ফলে আমরা নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। তাই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনার সুপার ফিঙ্গার ব্যবহার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আপনি এখানে দেখতে পারতেছেন যে এটার ভার্সন হচ্ছে 1.0.5.0 এবং এটার অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 14। তো এখান থেকে আপনি সিকিউরিটি আপডেটের এখানে দেখতে পারতেছেন যে এটা হচ্ছে 1 আগস্ট 2024 এর সিকিউরিটি আপডেট। তো সেটিংস এর সবকিছু আমি খুঁটিনাটি সবকিছু দেখছি। মোর কানেক্টিভিটি অপশনস, লক স্ক্রিন, নোটিফিকেশন এন্ড স্ট্যাটাস বার, হোম স্ক্রিন, ডিসপ্লে এন্ড ব্রাইটনেস এক্সেট্রা সবকিছু আমি দেখছি। এখানে আমি নতুন কোনো অপশন এই ফোনটাতে অ্যাড করে নাই। তো এখন আমরা ব্যাটারি সেকশনে আসি। HyperOS 1.0.5.0 এই আপডেটের ফলে ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং এর ক্ষেত্রে আমি কোনো সমস্যাই পাই নাই। সবকিছু আগের মতোই ঠিকঠাক আছে, এখানে কোনো চেঞ্জেস নাই। আপনি আপডেটের আগে যতটুকু ব্যাটারি ব্যাকআপ পাইতেন, আপডেটের পরেও ঠিক ততটুকুই ব্যাটারি ব্যাকআপ পাবেন। এখানে আপনি আরো কিছু সেটিংস অন করে আপনার ব্যাটারি ব্যাকআপটাকে বৃদ্ধি করতে পারেন। তো সেজন্য আপনি এখান থেকে ব্যাটারি চেকআপ এই অপশনটাতে চলে আসবেন। এখানে আসার পর এখানে দেখতে পাবেন যে অ্যাপসগুলো আপনার সবচেয়ে বেশি ব্যাটারি খরচ করতেছে ওগুলো এখানে প্রথমেই চলে আসবেন। তা আপনি এগুলাকে এখান থেকে টিক চিহ্নটা রেখে এখানে ক্লোজ করে দিতে পারেন। এছাড়া এখানে নিচের দিকে সাজেশনের মধ্যে আরও অনেকগুলা সেটিংস আছে, আপনি চাইলে এগুলাকে অন করে দিতে পারেন। তো আমি এগুলাকে অন করব না, এখানে আমি টিক চিহ্নটাকে উঠিয়ে দিচ্ছি। আপনি চাইলে এগুলোকে অন করে দিতে পারেন, এর ফলে আপনার ব্যাটারি ব্যাকআপটা আগের থেকে বৃদ্ধি পাবে। তো এগুলোকে অন করে দেওয়ার পর এখানে নিচের দিকে অ্যাড নামে একটা বাটন দেখতে পাবেন, এখানে অ্যাডে ক্লিক করে দিবেন। তাহলে এই সেটিংসগুলো আপনার ফোনে অ্যাপ্লাই হয়ে যাবে এবং আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপটাও আগের থেকে বৃদ্ধি পাবে। তো এই আপডেটের ফলে এখানে সবকিছু মোটামুটি ঠিকঠাকভাবে কাজ করতেছে। ফোনটা আগের থেকে স্মুথ এবং রিফ্রেশ মনে হচ্ছে। তো এরপর আমি ক্যামেরাতে আসি। তো এখানে ক্যামেরাটাও ঠিক আছে, ক্যামেরার মধ্যেও কোনো সমস্যা নাই। তো এখানে ফ্রন্ট ক্যামেরাটা আমাদের ঠিকভাবে কাজ করতেছে ক্যামেরার মধ্যে। এই আপডেটের ফলে আমরা কোনো সমস্যা এখানে পাই নাই। তো এখন আমরা সিকিউরিটি অ্যাপসটাকে ওপেন করি। সিকিউরিটি অ্যাপসটাতে আসলে অনেক সময় এখানে অ্যাড দেখতে পাই। শুধুমাত্র সিকিউরিটি অ্যাপসই না, আর অন্যান্য অ্যাপসের মধ্যে গেলেও আমরা এই ফোনের মধ্যে কিছু সিস্টেমের অ্যাড দেখতে পাই। তো এই অ্যাডগুলোকে আপনি কিভাবে বন্ধ করবেন সে সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। ওই ভিডিওটা দেখে আপনি সকল সেটিংসগুলোকে বন্ধ করে দিবেন। বন্ধ করে দিলে আপনার ফোনে একটাও অ্যাড দেখতে পাবেন না। তো সিকিউরিটি অ্যাপসের ড্যাশবোর্ডটা আগের মতোই আছে, এখানে কোনো চেঞ্জেস নাই। এই আপডেটের ফলে অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টাইমটা আগের মতোই আছে, তবে এর যে অ্যানিমেশন আছে ওটা আগের থেকে একটু স্মুথ মনে হয়েছে। এই আপডেটের ফলে Redmi Note 12 এই ফোনটাতে আমি কোনো ইস্যু পাই নাই। হিটিং ইস্যু বলেন বা ক্যামেরার কোনো সমস্যা বলেন, নেটওয়ার্কের কোনো সমস্যা বলেন, এরকম কোনো সমস্যা আমি এই আপডেটের ফলে পাই নাই। আপনি চাইলে এই আপডেটটা দিয়ে দিতে পারেন। আপনার ফোনে যদি আগে থেকে কোনো সমস্যা থেকে থাকে তাহলে তো অবশ্যই আপডেটটা দিয়ে দিবেন। আর যদি সমস্যা না থাকে, একেবারে স্মুথভাবে চলে, তাহলে আপনি যদি না চান তাহলে না দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আশা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনি এই আপডেটটা দিবেন কি দিবেন না সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে আপনার একটু হলেও হেল্প হবে। আপনি যদি Redmi Note 12 ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমরা এই মোবাইল সম্পর্কিত সকল আপডেট এই চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করব। আপডেট দেওয়ার ফলে আপনি যদি কোনো সমস্যা পেয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন। এর ফলে অন্যান্যরাও এই সম্পর্কে অবহিত হতে পারবে এবং আমরাও এর কোনো না কোনো সলিউশন দেওয়ার চেষ্টা করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।